ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি, এটা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট দেখতে। এই ন্যাশনাল ফরেস্টটা ভীষণই সুন্দর ছিল। আমার দেখা প্রথম ন্যাশনাল ফরেস্ট যেটা কিনা আমি ইন্ডিয়ার বাইরে দেখছি। হ্যাঁ, এটা নেপালের চিতওয়ান ফরেস্ট। তো আমরা ঢুকে খুব বেশি যে বাঘ ভাল্লুক দেখতে পেয়েছি তেমন কিছু নয়, তবে আমরা হরিণ দেখতে পেয়েছি, ময়ূর। ভীষণ সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছিল যখন আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম জিপে করে। যদি অনেক এক্সপেকটেশনস ছিল যে আমরা বাঘ দেখবো, হয়তো বা আরও অনেক কিছু দেখতে পাবো, কিন্তু না, আনফর্চুনেটলি সেগুলো আমরা কিছুই দেখতে পাইনি। তবে যে পরিবেশটা আমরা ফিল করেছি না, সেটা একটা হিউজ পাওয়া একটা। প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে ভীষণ ভীষণ ভালো লাগে, যেটা কিনা এই ব্যস্ততম শহরে আমরা কখনোই ফিল করতে পারবো না। আর তাই ছুটি পেলেই মনটা চায় যে এরকমই কোনো পাহাড় ঘেরা বা জঙ্গল ঘেরা কোনো একটা জায়গায় হারিয়ে যেতে। আমাদের সবারই ইচ্ছে করে, হয়তো কখনো সেটা সম্ভব হয় না পরিস্থিতির চাপে, কিন্তু হ্যাঁ, এই তো হরিণগুলো দেখতেই পাচ্ছ। ভীষণ ভীষণ প্রাণবন্ত একটা পরিবেশ সেখানে। আর ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম হালকা হালকা সূর্যোদয় হচ্ছিল যখন আমরা স্টার্ট করি। এই দেখো, আমরা জিপে করে সবাই মিলে স্টার্ট করেছিলাম একদম ভোরবেলা। যদিও ওয়েদারটা খুব ঠান্ডা ছিল তা নয়, কিন্তু যেহেতু ভোরবেলা ছিল না, একটু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল জিপে, বেশ কনকনে ঠান্ডা হাওয়া। এই দেখো ময়ূরটা আমাদের রাস্তার মাঝখানে কেমন, ও কিন্তু একদম ভয় পায়নি জানো তো। এই যে জিপে করে আমরা যাচ্ছি, ও কিন্তু ওরা হয়তো অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু এখানে সবসময় এরকমভাবে জিপে করে টুরিস্টরা ভিজিট করতে আসে, ওরাও অভ্যস্ত হয়েই যায়। আর আমার মনে হয় কি জানো তো, এই যে জিপের একটা শব্দ, এইটার কারণেই হয়তো আরও অনেক পশু পাখি আছে যারা ভয়ে লুকিয়ে যাচ্ছে। নয়তো যদি আমরা হাতির পিঠে করে রাইডটা করতে পারতাম না, তাহলে হয়তো আমরা আরও অনেক কিছু দেখতে পেতাম। তো যাই হোক, এই একটা ঝিল, ভেতরে চলে আসার পর আমরা জিপ থেকে নেমে ঝিলটার পাড়ে গেছিলাম। দারুণ সুন্দর একটা ঝিল, কি বলবো, চোখের সামনে না দেখলে এগুলো ফিল করা যায় না। আর ক্যামেরা তো জাস্ট এটা কখনোই ক্যাপচার করতে পারে না সৌন্দর্যটা, কখনোই না। হয়তো খুব বেশি হলে 30% ক্যাপচার করতে পেরেছি আমি। তো এখানে দেখো আমরা দুজন মিলে হাঁটছিলাম, তো বেশ ভাল লাগছিল। ঝরা পাতা রাস্তায় পড়ে রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। আর জাস্ট নিজেকে না অন্য রকম লাগে যখন এরকম একটা প্রাকৃতিক একটা মানে জায়গায় আমরা হারিয়ে যাই। এরকম কোলাহলযুক্ত চারিদিকের শব্দ, সব কিছু থেকে অনেক 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 দূরে। এই দেখো আমরা জিপে করে যাচ্ছিলাম ভীষণ সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে। তো এই তো এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। হোটেল রুমে ফিরে এসে আমরা রেডি হচ্ছি পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।